আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে দেখাবো কিভাবে বানানা কেক বানাতে হয়। প্রথমে আমি 2টা চম্পা কলা খোসা ছাড়িয়ে নিলাম। এখন কাঁটা চামচ দিয়ে এমন ভাবে ভেঙে নিতে হবে। আপনারা যে কোনো কলা দিয়ে বানাতে পারবেন, আমি চম্পা কলা দিয়ে বানাইতেছি। দেখুন কাঁটা চামচ দিয়ে এমন করে ভেঙে নিয়েছি। এখন এর মধ্যে একটু একটু করে পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিব, মানে চিনি দিয়ে দিব। তারপর চিনিটা একটু ভালোভাবে মিশিয়ে এখন হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব, যেন চিনিটা পুরোপুরি গলে যায় এবং দানা না থাকে। এখন একটি ডিম দিয়ে দিলাম। ডিমটা ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিব। দেখতে পারতেছেন ডিমের পুরো অংশটাই নিয়ে নিলাম। এখন এতে দিয়ে দিলাম 2 ফুটা ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিলাম খাবারের তেল, সয়াবিন তেল। সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব ময়দা। দেখতে পারতেছেন আমি একটি চাকনির সাহায্যে চেলে নিচ্ছি, যেন কোনো লাঞ্চ না থাকে, যেন সুন্দরভাবে ময়দাটা এর সাথে মিশে যায়। এখন দিয়ে দিলাম একটু দুধ, তারপর একটু ভালোভাবে মিশিয়ে নিব। আমি কিন্তু কোনো বেকিং পাউডার বা খাবারের সোডা ব্যবহার করিনি। এখন কেকটা যে পাত্রে বানাবো এই পাত্রের মাপ অনুযায়ী একটি কাগজ কেটে নিলাম, তারপরে এতে একটু তেল মাখিয়ে নিলাম। এই যে দেখুন এখন আমি আর উপকরণটা ঢেলে নিলাম। আর এখানে দেখুন চুলাতে একটি পাতিল বসাইছি, এর মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে এর উপরে কেকের পাত্রটা বসিয়ে দিলাম। কেকটা ঢেকে দেওয়ার জন্য আরেকটি পাত্র দিয়েছি। পানিটা এই পরিমাণে হবে যেন কেকের পাত্রের অর্ধেক থাকে। এর উপরে দিলে কিন্তু পানিটা কেকের পাটির ভিতরে চলে আসতে পারে। এই যে দেখুন এখন আমি উপর থেকে একটি ছড়া দিয়ে ঢেকে দিলাম। এখন হালকা আছে জাল করে নিব 1 ঘন্টার মতন। আপনারা কিন্তু খেয়াল রাখবেন, যেন আপনারা চেষ্টা করবেন চুলার আঁচটা যেন মিডিয়ামই থাকে, তা না হলে কেকটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি একটি কাঠির সাহায্যে চেক করে নিলাম, কেকটা হয়ে গেছে পুরো। এখন আমি নামিয়ে নিলাম। এই যে এখন আপনাদেরকে দেখাবো কেকটা কেমন হয়েছে। দেখুন আমি একটি ছুরির সাহায্যে ছাড়িয়ে নিলাম। এখন কেকটা কাটতেছি, দেখুন কতটাই সফট হয়েছে, একদম স্পঞ্জি, কতটাই সহজে হয়ে গেছে। আপনারা চাইলে বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন এমন মজার টেস্টি বানানা কেক। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন আর একটি করে লাইক দিবেন এবং ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন। সবাই ভালো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।